हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শ্রীকৃষ্ণের বাল্যলীলা। যিনি স্বর্গ মর্ত পাতাল সহ সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের মানিক, সেই পরম ব্রহ্ম ভগবানকে বাঁধতে পারে কে? তিনি যে ষড়ৈশ্বর্যময়, কোনো কিছুর অভাব যে তার থাকতেই পারে না, কিন্তু সে বিশ্ব নিয়ন্তারও অভাব আছে। সেটা ভালোবাসার, প্রেমের, সৃষ্টির, জীবের ভক্তির, আনন্দের। তিনি জীবের থেকে আশা করেন সবার মঙ্গল। শিশু কৃষ্ণ একদিন এক গোপীর ঘরে মাখন চুরি করতে গেল। টের পেয়ে সেই গোপী চুপিসারে এসে অকস্মাৎ কৃষ্ণের হাত চেপে ধরল। আজ ধরেছি চোর, একেবারে হাতে নাতে। চোর ধরার আনন্দে গোপীর মুখে খই ফুটতে লাগলো। কতদিন কতজন মিলে মাতা যশোদাকে নালিশ করেছি যে তোমার ছেলে দিনকে দিন পেশাদার চোর হয়ে উঠছে, কিন্তু পুত্র স্নেহে অন্ধ যশোদার বিশ্বাসই হয় না যে তার ছেলে আদৌ চুরি করতে পারে। আজ বহু প্রতীক্ষার পর তোকে ধরলাম একেবারে হাতে নাতে। চল এখনই তোর মায়ের কাছে। এই বলে গোপী কৃষ্ণের হাত ধরে টানা হাসরা লাগালো। কৃষ্ণ কিছুতেই মায়ের কাছে যাবে না, আর গোপী প্রমাণ না করে কিছুতেই ছাড়বে না। কৃষ্ণের হাত ধরে টানতে টানতে গোপী গিয়ে উঠল যশোদার ঘরের সামনে। শুরু করলো চিৎকার চেঁচামেচি। যশোদা ঘর থেকে বেরিয়ে আসতে না আসতেই শিশু কৃষ্ণ তার রূপ পরিবর্তন করে সেই গোপীর ছেলের রূপ ধারণ করল। কালো কৃষ্ণ ফর্সা হয়ে গেল। গোপীর ছেলে দেখতে যেমনটি, 16 আনা সেই রূপ ধারণ করল। যশোদা ঘর থেকে বেরিয়ে জিজ্ঞেস করল, কি হলো, এত চিৎকার করছো কেন? গোপী উত্তর দিল, এই যে তোমার ছেলে, আজ একেবারে হাতে নাতে ধরেছি, আমার বাড়িতে মাখন চুরি করছিল। যশোদা বলল, এই যে দেখছি তোমার ছেলে, আমার কৃষ্ণ তো ওই বসে আছে বারান্দায়, ওই দেখো খেলছে। গোপী যেন আকাশ থেকে পড়ল, এ কি করে সম্ভব? সত্যিই তো, ওই যে কৃষ্ণ বারান্দায় বসে খেলছে, আর আমি তো আমার ছেলেকেই ধরে আছি। কি করে কি হলো, কিছুই তো মাথায় ঢুকছে না। হায় হায়, কি হলো? যশোদা তখন তাকে পাল্টা বকে দিলেন, তোমার ছেলে মাখন চুরি করে, তখনও তোমরা কৃষ্ণকে দোষী করো। কৃষ্ণকে দোষী করতে করতে তোমাদের কৃষ্ণ রোগ হয়ে গেছে। গোপী কোনো মতে যশোদার কাছে ক্ষমা চেয়ে সেদিনের মতো ছেলেকে কাঁধে করে বাড়ি ফিরতে শুরু করলো। এদিকে কিছু দূর যেতে না যেতেই শিশু কৃষ্ণ পুনরায় নিজের রূপ ধারণ করে সেই গোপীর মাথায় বাজনা বাজিয়ে ডাকতে লাগলো, দেখো দেখো। গোপী উপরের দিকে চোখ ঘুরাতেই দেখল, কই গেল তার ছেলে? এ যে দেখছি কৃষ্ণ। সঙ্গে সঙ্গে কৃষ্ণকে মাটিতে নামিয়ে গোপী থ হয়ে মাটিতে বসে পড়ল। কৃষ্ণ বলল, আর কোনো দিন যাবে মায়ের কাছে নালিশ করতে? আজ তো তোমার ছেলে হয়ে দেখালাম, আবার যদি এরকম নালিশ করতে যাও তো তোমার স্বামী হয়ে দেখাবো, খবরদার। আচ্ছা শিক্ষা পেল সেই গোপী। কৃষ্ণকে ধরা কি এতই সহজ? আর একদিনের ঘটনা। আর একজন গোপী টের পেল কৃষ্ণ মাখন চুরি করতে এসেছে। বড়ই দক্ষতার সঙ্গে গোপী ধরে ফেলল শিশু কৃষ্ণকে। এক গাদা দড়ি নিয়ে এলো কৃষ্ণকে বাঁধতে। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও সে কৃষ্ণকে বাঁধতে পারল না। কৃষ্ণ খুব মিষ্টি করে বলতে লাগলো, তুমি জানোই না কি করে আমাকে বাঁধতে হয়, চলো তোমাকে শিখিয়ে দিচ্ছি।
গোপী যেই না সরল মনে শিখতে চাইল, কৃষ্ণ মুহূর্তের মধ্যে সেই গোপীকে দড়ি দিয়ে বেশ শক্ত করে ঘরের একটি থামের সঙ্গে বেঁধে ফেলল আর বলল, এবার তুমি থাকো এখানে, আমি তাহলে আসি। বলেই কৃষ্ণ দৌড়ে চলে গেল। গোপী রইল তার নিজের ঘরে বন্দি হয়ে। কৃষ্ণকে বাধা কি এতই সহজ? আসলে কৃষ্ণের অনুমতি ছাড়া কেউ কৃষ্ণকে বাঁধতে পারে না। দুর্যোধন বহু চেষ্টা করেও কৃষ্ণকে বাঁধতে পারেননি। প্রেম পর্যাপ্ত না হলে কৃষ্ণকে বাঁধা যায় না। এবার শোনা যাক মা যশোদা কি করে কৃষ্ণকে বাঁধলেন। এক সময় মা যশোদা উনুনে দুধ জাল দিতে বসিয়ে কৃষ্ণকে তার বুকের দুধ খাওয়াচ্ছিলেন। কৃষ্ণ লীলার সঙ্গে সংযুক্ত সব কিছু চিন্ময়, তাই সেই উনুনের দুধটাও ছিল চিন্ময়। উনুনে বসানো দুধটা ভাবতে লাগলো, কৃষ্ণ যদি মা যশোদার দুধ খেয়ে তৃপ্ত হয়ে যায়, তাহলে আমার অস্তিত্বের কি মূল্য রইল? যদি কৃষ্ণ সেবায় নাই লাগতে পারলাম, তো আগুনে পুড়ে ছাই হওয়াই বরং ভালো। এরকম ভাবতে ভাবতে অভিমানী দুধটা উনুন থেকে উতলে পড়তে শুরু করলো। মা যশোদা ভাবল, আমার বুকের দুধ কৃষ্ণের স্বাস্থ্য রক্ষার পক্ষে যথেষ্ট নয়, তাই উনুনের দুধটা যদি কৃষ্ণের উথলে পড়ে যায়, তাহলে সে খাবেটা কি? তাই মা যশোদা অকস্মাৎ কৃষ্ণকে কোল থেকে নামিয়ে উনুনের দুধটা বাঁচাতে দৌড়ে গেল। এদিকে কৃষ্ণ একজন সাধারণ শিশুর মতো রেগে উঠল। কেন মা আমাকে এরকম অবহেলা করলো? রাগ ধরে রাখতে না পেরে কৃষ্ণ একটি শিলনোড়া হাতে নিয়ে একটি দইয়ের পাত্রে আঘাত করল। পাত্র ভেঙে দই গড়িয়ে পড়ল চারিদিকে। মুহূর্তের মধ্যে কৃষ্ণ বুঝতে পারল যে মা এসে বকা দিবে। সে দৌড়ে পালিয়ে গেল। অন্য একটি অন্ধকার ঘরে বসে পুরনো মাখনের পাত্র খুলে কিছু পুরনো মাখন খেতে শুরু করলো এবং বানরদের মধ্যেও বিতরণ করতে শুরু করলো। গোটা ব্যাপারটা ছিল প্রেমের অভিমান, বাৎসল্য, প্রেমের টান। মা, তুমি আমাকে বুকের দুধ খেতে দাওনি, তাই আমি নষ্ট মাখন খেয়ে অসুস্থ হয়ে পড়ব, তখন বুঝবে মজাটা। আমাকে বুকের দুধ খেতে না দিলে আমি ঘরের সব মাখন বানরকে বিলিয়ে দিয়ে শেষ করে দেব। আবার মনে মনে উদ্বেগও রয়েছে। কৃষ্ণ তার চোখ আর কান দিয়ে তীক্ষ্ণ পাহারা দিতে লাগলো। কখন আবার মা চলে আসে তাকে শাসন করতে। এদিকে মা যশোদাও কৃষ্ণকে খুঁজতে খুঁজতে হাতে একটি লাঠি নিয়ে কৃষ্ণের কাছে চলে এলো। শুরু হলো দৌড়ের প্রতিযোগিতা। ওইটুকু দুধের শিশুর সঙ্গে মা যশোদা পেরে উঠল না। দৌড়াতে দৌড়াতে মা যশোদা ক্লান্ত হয়ে পড়ল। মুখ থেকে ঘাম ঝরতে লাগলো। তা দেখে কৃষ্ণের দয়া হলো। পিছন ফিরে তাকাতেই মা যশোদা কৃষ্ণকে ধরে ফেলল। মার হাতে লাঠি দেখে কৃষ্ণ ভয় পেয়ে গেল, কাঁদতে লাগলো। অন্যদিন যখন কৃষ্ণ কাঁদে, মা যশোদা আদর করে তার চোখ মুছে দেন। আজ কিন্তু মা আদরও করেননি, চোখও মুছে দেয়নি। কৃষ্ণ ভাবল, মা হয়তো ভুলে গিয়েছে। তাই মাকে তা মনে করানোর জন্য কৃষ্ণ নিজেই নিজের হাতে তার চোখ মুছতে লাগলো। কিন্তু তাতেও কাজ হলো না। এবার কৃষ্ণ বুঝতে পারল ব্যাপার গুরুতর। সে ভয় পেয়ে আরও কাঁদতে লাগলো। মা ভাবলেন, অতিরিক্ত ভয় শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করে। তাই তিনি তার হাতের লাঠিটি ছুঁড়ে ফেলে দিলেন। তিনি কৃষ্ণকে বকতে লাগলেন, বানরদের সঙ্গে ভাব করে তুইও বানর হয়ে গেছিস। বনে গিয়ে বানরদের সঙ্গে
থাকাই তোর পক্ষে ঠিক হবে। পরক্ষণেই মা যশোদা ভাবলেন, হায় হায়, আমি কি বললাম? এখন আমার ছেলে যদি রাগ করে বনে চলে যায়, এদিকে গৃহস্থলীর কাজও পড়ে রয়েছে অনেক। মা যশোদা তাই ভাবলেন কৃষ্ণকে এবার দড়ি দিয়ে বেঁধে রাখবেন। প্রচণ্ড ভারী এক উদুখলের সঙ্গে কৃষ্ণকে বাঁধার জন্য মা যশোদা চেষ্টা করতে লাগলেন। এক হাতে কৃষ্ণকে ধরে রাখলেন তিনি। অনেক দড়ি নিয়ে এলেন। একটা শিশুর কোমর আর কত বড়, কিন্তু আশ্চর্য ব্যাপার, অনেক লম্বা দড়ি দিয়েও কৃষ্ণকে বাঁধা গেল না। দড়িটা কেমন করে যেন 2 আঙ্গুল ছোট হয়ে গেল। দেখতে দেখতে অনেক গোপীদের ভিড় হয়ে গেল। সবাই মজা করে কৃষ্ণের অসহায় অবস্থা আস্বাদন করতে লাগলো এবং নানা জায়গা থেকে দড়ি সংগ্রহ করে মা যশোদার হাতে অনেক দড়ি তুলে দিতে লাগলো। কৃষ্ণের কোমর কিন্তু যেমনটি ছিল তেমনটিই রয়েছে। একটা বাচ্চার কোমর যেমনটি হয়, একটুও বড় হয়নি। অথচ আশ্চর্যের ব্যাপার, শত শত হাত সুদীর্ঘ দড়ি দিয়েও বাঁধা গেল না সেই অদ্ভুত কোমর। মা যশোদার জেদ চেপে গেল। কি পেয়েছে বাচ্চা, দেখে নেব আজ কত বড় তার কোমর। কিন্তু হায়, সুদীর্ঘ প্রয়াসের পরও একের পর এক শত দড়ি সংযোজন করেও সেই 2 আঙুলের ঘাটতি আর গেল না। অবশেষে যশোদার ক্লান্তি দেখে কৃষ্ণের দয়া হলো, অন্তর থেকে অনুমতি দিল মাকে। শোনা যায় সে সময় রাধারানী সেখানে ছিল। সে তার খোপা থেকে ফিতা খুলে মা যশোদার হাতে তুলে দিল। অবশেষে মা যশোদা কৃষ্ণকে বাঁধতে পারলেন, ভগবানকে বাঁধতে পারলেন। অনন্ত কোটি বছরেও অতলান্ত লীলার অন্ত খুঁজে পাবে না কেউ। নারদ মুনির অভিশাপে কুবেরের 2 পুত্র মহারাজের গৃহ প্রাঙ্গণে অর্জুন বৃক্ষরূপ দেহের বন্ধনে আবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল বহু বছর ধরে। এবার এই 2 বন্দীকে দয়া করলেন বন্দী শ্রীকৃষ্ণ। বন্দী হলে বন্দির দরদ বোঝা যায়। এ কেমন বন্দী যে অন্যকে মুক্তি দিতে সক্ষম। জগৎবাসী সকলেই আমরা মায়ার বন্ধনে জেলখানার দুর্গে বন্দী হয়ে আছি। সবাই সে বন্দী শ্রীকৃষ্ণের পূজা করি। স্বয়ং বন্দী অবস্থায় নিশ্চয়ই ভগবান দামোদর আমাদের বন্ধনের জ্বালা বুঝতে পারবেন। দামোদর কথাটির অর্থ হলো যার উদরে দাম অর্থাৎ দড়ি বাঁধা রয়েছে। 2 অর্জুন বৃক্ষের মাঝখান দিয়ে কৃষ্ণ তার উদুখল সহ হামাগুড়ি দিতে লাগলো। উদুখল আটকে গেল পাথরের মতো শক্ত সেই 2 অর্জুন বৃক্ষের মাঝখানে। তবে কি দড়ি ছিঁড়ে যাবে? যশোদার স্নেহের দড়ি বেশি শক্ত নাকি অর্জুন গাছের কাঠ বেশি শক্ত? মড়মড় করে ভেঙে পড়ল সেই প্রচণ্ড 2 শক্ত অর্জুন গাছ। ভেতর থেকে কুবেরের 2 অভিশপ্ত পুত্র বের হয়ে এলো জ্যোতির্ময় রূপে। বহু প্রার্থনা নিবেদন করে তারা ঊর্ধ্বলোকে ফিরে গেল। যশোদার বাৎসল্য প্রেমের শক্ত দড়ি বুঝি প্রলয় কালেও ছিঁড়বে না। কিছুক্ষণ পরে বলরাম এসে কৃষ্ণকে বন্দি দেখে চিৎকার শুরু করল, আমি সংকর্ষ, আমি অনন্ত শেষ, আমি সমস্ত অবতারের উৎস। যে আমার ভাইকে বেঁধেছে তাকে আজ ধ্বংস করে দেব ইত্যাদি। পরে বলরাম যখন বন্ধুদের কাছে শুনল যে মা যশোদা কৃষ্ণকে বেঁধেছে, তখন সর্বশক্তিমান বলরাম, দাঁড়া, এক্ষুনি তোকেও বাঁধব, দেখাচ্ছি তোর অবতারগিরি। মায়ের এই ধমক খেয়ে সর্বশক্তিমান বলরাম
ভয়ে দৌড়াতে লাগলো। কৃষ্ণ আর বলরাম দুজনেই কাঁদতে লাগলো। এই হচ্ছে ভগবানের একমাত্র দুর্বলতা। সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও প্রেমের কাছে কৃষ্ণ বলরাম দুর্বলের থেকেও দুর্বল। প্রেম ছাড়া কৃষ্ণকে দুর্বল করার আর কোনো অস্ত্র নেই। প্রেমের কাছে ভগবান অসহায়। তাই বলা হয়, শুদ্ধ কৃষ্ণ প্রেমী ভক্ত কৃষ্ণের থেকেও বড়। প্রেম ছাড়া কৃষ্ণকে দুর্বল করার আর কোনো অস্ত্র নেই। প্রেমের কাছে ভগবান অসহায়। তাই বলা হয়, শুদ্ধ কৃষ্ণ প্রেমী ভক্ত কৃষ্ণের থেকেও বড়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম